আজকে আমি একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই রেসিপিটা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট। তার জন্য আমি একটা পেঁয়াজ, কিছুটা বিনস আর গাজর আর একটু পেঁপে নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার কুচি কুচি করে কেটে নিব। আর বিনসগুলো একটু বড় করেই রাখবো। একটা বিনসকে দুভাগ করে কেটে নিব। আর গাজর আর পেঁপেটা লম্বা লম্বা করে পাতলা পাতলা কেটে নেব, কারণ গাজর আর পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তার জন্য একটু পাতলা করে কেটে নিচ্ছি। আর একটা আলুও দিয়ে দিব। যারা ডায়েট মেনটেন করছেন তাদের জন্য তো বলবো একদম পারফেক্ট এই রেসিপিটা। এই আলুটাকে আমি 6 ভাগ করে নিব। সবজি সব কাটা হয়ে গেল। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। হালকা নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি আদা আর রসুন কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন আর একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। কেউ চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু কম দিলেও পারে। দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিব। আর গ্যাসটা কিন্তু একদম লো আঁচে রেখেছিলাম। এরপর চিকেনটা ভাজা হয়ে এলে সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজি আর চিকেনের সব ভালোভাবে মিশিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে একটু ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। সবজির থেকে আর চিকেন থেকে একটু জল ছেড়ে এসেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে দিব। আর এখন আমি নুনটা অ্যাড করছি না, কারণ চিকেনে আমি দিয়েছিলাম তাই। আর গোটা গরম মশলাগুলো ফেলে দিলাম। কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখে নিই যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আলু, গাজর, পেঁপে সব সবজিগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার গ্যাসটা অফ করে দেব। একটু ফুটিয়ে নিব। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এইদিকে আমি এই চিকেন স্টিউর সাথে খাওয়ার জন্য কিছুটা ব্রেড আমি টোস্ট করে নিচ্ছি। তার জন্য তাওয়াতে একটু বাটার দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে সেঁকে নিব ব্রেডগুলো। এই চিকেন স্টিউর সাথে ব্রেডটাই মনে হয় খেতে দুর্দান্ত হয়। বা কেউ চাইলে খালি খেতেও কিন্তু খারাপ লাগে না। হয়ে গেল আমার ব্রেডটা শেখা। এবার আমি সার্ভ করে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর একটু কালো হয়েছে, কারণ কি আমি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম।